আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন লতির কি পরিমাণে বাম্পার ফলন হয়েছে। আপনিও যদি চান এভাবে লতির ফলন করতে, লতি চাষ করে লাভবান হতে, তাহলে অবশ্যই আপনাকে আজকে ভিডিওটি দেখতেই হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি কি কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের অভিজ্ঞতা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও আমাদের অভিজ্ঞতা হচ্ছে বেশি, যার কারণ হচ্ছে আমরা নিজেরা চাষ করে এটার সম্মুখীন হই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আপনাদেরকে আমরা কথাগুলো বলি। প্রথমে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা জমিতে চাষ দেওয়ার সময় টিএসপি সার এবং গোবর সার দিই না। এই দুইটা সার, জৈব সার এবং সার, টিএসপি সার এগুলো না দেওয়ার কারণে জমিতে ভালো জোর থাকে না, যার কারণে হচ্ছে লতিগুলো বেশি বড় হয় না। তৃতীয় যে ভুলটা করি ওইটা হচ্ছে আমরা পানির পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখি না। আপনাকে কয়েকদিন পর পরে জমি ভিজে রাখতে হবে। অনেক সময় জমি একবারে শুকিয়ে মাটি ফেটে যায়, এরপরে আমরা পানি দিই, সেক্ষেত্রে মাটি শক্ত হলে শিকড় ছাড়তে পারে না, যার কারণে লতার ফলনও অনেকটা কমে যায়। তারপর হচ্ছে আমরা প্রতি সপ্তাহে পাতাগুলো ভাঙি না, লাল পাতাগুলো আমরা বেছে বেছে ভেঙে দিব এবং প্রতি সপ্তাহে হালকা হালকা করে আমরা সার দেবো। আমরা এক মাসে একবার সার দিই, পরের মাসে আর খবর থাকে না। এরকম হলে কচুতে আসার আমি প্রয়োজন মনে করি না। প্রতি সপ্তাহে সার আপনি যেগুলো আপনি এক মাসে একবার দিবেন সেগুলো 4 ভাগ করে সপ্তাহে একবার করে দিবেন, তাহলে আপনার জমিও সময় অনুযায়ী খাবার পেলো, আপনিও লতাটা পরিপূর্ণভাবে জমি থেকে উৎপাদন করতে পারলেন। আর অনেকে ভুল জাত চাষ করেন, কম দামে চারা পেয়ে হচ্ছে এখান থেকে যশোর থেকে সেখান থেকে নিয়ে আসেন, আনার পর লাগান, পরে এগুলো গাছ হয় কিন্তু লতা হয় না। আমাদের এগুলো দেখেন কোনো গাছ নাই, সবগুলোই লতা। তো আপনি যদি এভাবে করতে চান, আপনাকে অবশ্যই ভালো বীজ যেন হয়, ভালো বীজ রোপণ করলে আপনাকে অবশ্যই ভালো ফলন দিবে। আর যে একটা বিষয় হচ্ছে, গাছ যখন বড় হয় গোড়াতে আমরা মাটি দিই না, আমরা সমান করে রেখে দিই। আর কেউ হচ্ছে একদম বড় বড় কেল দিয়ে এরকমও করতে হবে না। আপনাকে প্রতি 2 মাস 2.5 মাস পর পর অল্প অল্প করে গোড়ায় মাটি দিবেন। যত গোড়া উপরে উঠবে, আগাছা পরিষ্কার করার সাথে সাথে আপনি গোড়ায় মাটি দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার গোড়াটা মজবুত থাকে, লতা আপনার ডাবল ফলন আসে। আর যদি মাটি না দেন তাহলে এর অর্ধেক পরিমাণ ফলন পাবেন। যেখানে আপনি 20 কেজি পাইতেন সেখানে পাবেন 10 কেজি। তো এটাই হচ্ছে কচুর কিছু টেকনিক। তো এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ লতিতে আসতে পারেন, আমাদের সাথে পরামর্শ রাখেন সবসময়, আমাদের থেকে বীজ দিন, আমরা আপনাকে সব ধরনের হেল্প করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে ভালো একটি মুনাফা এটা থেকে আপনি অর্জন করতে পারবেন। আর বীজ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন।